হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আর এবারে ডেস্টিনেশন হলো ব্যাঙ্গালোর, মাইসোর, উটি। আর আরও অনেক স্পট আছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, সব জানতে পারবে। আর দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছি। আর এবার যাব হাওড়া স্টেশনে। অলরেডি বাপি মা বাড়ি থেকে চলে এসছে। এবার আমি, বাপি, মা তিনজনেই যাচ্ছি। তো আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে, তো দেখতে থাকো। এই যে আমার দুটো ব্যাগ হয়েছে, একটা ব্যাকপ্যাক এখানে আর একটা ট্রলি। আর আমাদের ট্রেন হলো হাওড়া থেকে 4:10। চলো এবার বেরোনো যাক। অনেক আগেই আমরা স্টেশনে এসে গেছি, এখন ট্রেন আসার অপেক্ষা। এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এবার চলো ট্রেনে উঠে কথা বলছি। আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। আজ সন্ধেবেলার টিফিন আর রাতের ডিনারের জন্য মা অলরেডি বাড়ি থেকে খাবার বানিয়েই এনেছে, তাই আজকে আর অন্তত ওই ট্রেনের জঘন্য খাবার খেতে হবে না। আমাদের ট্রেন জার্নিটা যেহেতু অনেকটাই লং, দুদিন ট্রেনে থাকতে হবে, তো বাইরে থেকে মানে ট্রেনের খাবার নিতেই হবে। তো প্রতিবারে গেলে, বেড়াতে গেলে ট্রেনের খাবারই খাওয়া হয়, কিন্তু এবার দেখলাম নতুন একটা সিস্টেম স্টার্ট হয়েছে। জোম্যাটো, সুইগি মানে একদম সিটে এসে ট্রেনের খাবার দিয়ে যাচ্ছে, তাই আজকে প্রথমবার ট্রাই করেছি। এখন বিজয়াতে ট্রেন দাঁড়িয়েছে, এখানে আমরা জোম্যাটোতে খাবার অর্ডার দিয়েছিলাম, সিটে দিয়ে গেছে। আর বাপি আর আমি নেমেছি এখান থেকে, পেয়ারা নিচ্ছি। খাবার জল সামনে দেখতে পাইনি তো। জোম্যাটো থেকে অর্ডার করেছি একটা বিরিয়ানি, একটা ভেজ থালি আর একটা এগ থালি। খাবারগুলো সব খেয়ে দেখলাম, সত্যি ভীষণ ভালো ছিল, মানে ট্রেনের খাবারের থেকে তো অনেকই ভালো। তোমাদের মনে আছে এর আগে কেরালা ট্রিপের সময় আমি ট্রেনে উঠে নেল পলিশ করছিলাম? তোমরা হয়তো ভাববে ট্রেনের মধ্যে কে নেল পলিশ করে ভাই। আর এই নেল পলিশ, এই সেম নেল পলিশটাই আমি ওই আগের বছর কেরালা যাওয়ার সময় পরেছিলাম। আর আমার মনেও আছে তখন আমার ওই সাইড আপারের সিট ছিল। তো এবারে আমি এই মানে ফোর যে সিটের এর উপরের সিটে বসে এখন আবার নেল পলিশ করছি, সেম নেল পলিশটা। দুপুরে জোম্যাটোর খাবার এতটাই ভালো লেগেছিল, তাই রাতেও আবার জোম্যাটো থেকেই অর্ডার করেছি। ডিনারে ছিল রোল আর নুডলস। এই যে আমরা ব্যাঙ্গালোর স্টেশনে চলে এসেছি। আর প্রায় এখন বাজে 12:30 মতো, রাত 2টো নাগাদ আমরা হোটেলে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে ফিরে আর হোটেলটা দেখানোর কথা মনেই নেই, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখন সকালবেলা একদম সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি। ব্যাঙ্গালোরে আমাদের ফার্স্ট ডে, আর আমরা ব্যাঙ্গালোরে একদিনই থাকবো। তো চলো আজকে পুরো ব্যাঙ্গালোরটা ঘুরে দেখা যাক। এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর কথা হচ্ছে। বাপ রে, এখানে যা ভিড়! আমি তো দেখেই অবাক, মানে তখন সকাল 8টা 8:30 বাজছে। মানে যত ভিড়, মানে সকালে মানে এখানেই খেতে চলে এসছে। ইডলি ধোসা খাওয়ার এত ভিড় এখানে। আর যেখানে ওই মানে কুপন কেটে এগুলো নিতে যেতে হচ্ছে, ওখানে গিয়ে তো আরও একটা লাইন। তারপর মানে গরম গরম সব ওই সাম্বার দিচ্ছে, মানে রীতিমতো লোকের গায়ে পায়ে পড়ে যাচ্ছে। ঘুরতে আসার জন্য যখন প্ল্যানিং করছিলাম, তখন ইউটিউবে দেখেছিলাম ব্যাঙ্গালোরে মানে ঘুরে দেখার জন্য গভর্নমেন্ট একটা বাস আছে, ওটার নাম হলো ব্যাঙ্গালুরু দর্শনী। তো ওটাতে করেই আজকে আমরা ঘুরবো।
এই যে বাস চলে এসছে, এখানে যা বাসের মেলা হচ্ছে, সব বাসই একই রকম দেখতে, বুঝতে পারছি না। আর এখানের ল্যাঙ্গুয়েজে তো ভীষণই প্রবলেম হচ্ছিল। অনলাইনে আগে থেকেই আমি সব টিকিট বুক করে রেখেছিলাম। অনলাইনে টিকিট কাটতে পার হেড 432 টাকা করে লেগেছিল আমাদের। दर्शनी नमस्ते। आज हम विजिटिंग करने वाले प्लेसेस ऐसे ही सब लोग हिंदी जाना, कन्नड़ और हिंदी आता होता। বাসে এরকম একজন করে গাইড থাকবে যে তোমাদের পুরো ভালো করে গাইড করে দেবে। একদম টাইম কিন্তু ফিক্সড, যে মানে তোমাকে আধ ঘন্টা বলে দিলে তুমি 1 ঘন্টা পরে আসবে, তাহলে কিন্তু বাস তোমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে আবার অটো করে বা কিছু গাড়ি করে এসে আবার নেক্সট স্পটে তোমাদের ধরতে হবে। ওই জন্য টাইম খুবই সীমিত, যেটা বলবে সেটা খুবই মেনটেন করতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আমরা প্রচুর ট্রাভেল এজেন্সিতে ঘুরেছি, ওদের কোনো টাইমের কোনো সেন্স নেই। 2টো বাস 10টা বাস যাচ্ছে, এটাও ঠিক আছে, কিন্তু মানুষদের যদি বলা হয় যে 1 ঘন্টা টাইম, মানে 1 ঘন্টা টাইম মেনটেন করা উচিত। 1 ঘন্টার জায়গায় ঠিক আছে 1.5 ঘন্টাটাও মানা যায়, কিন্তু আমাদের এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, 1 ঘন্টা বলে লোক 3 ঘন্টা পরে আসছে। তো ওই জন্য হাফ প্লেস বাদই হয়ে যায়। সকাল 8:50-এ ব্যাঙ্গালোর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে, আর বিকেল 5:40-এ আবার এই বাস স্ট্যান্ডে তোমাদের নামিয়ে দেবে। ব্যাঙ্গালোরে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো ইস্কন টেম্পল। এখন বাসে আমরা সবাই জুতো খুলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর আমি যেহেতু ওয়ান পিস পরে আছি, তো একটা শল নিয়ে নিয়েছি, ওটা জড়িয়ে ঢুকতে হবে। আমরা মন্দিরের ভেতরে গিয়ে ভালো করে দর্শন করে এসেছি। তোমরা হয়তো অনেকেই মায়াপুরে গিয়ে থাকবে, বাট এখানে যেটা দেখলাম মানে জাস্ট মানে চোখে শান্তি। এত সুন্দর, এত সুন্দর, মানে ঠাকুর, তারপরে ঠাকুরের যে সিংহাসন আছে, বিশাল বড় বড় ঠাকুর, সব সোনার। শুধু এখানে ফটো তোলা অ্যালাউ নেই, তোমরা একটু গুগলে সার্চ করে দেখে নেবে ব্যাঙ্গালোর ইস্কন টেম্পলের ঠাকুরগুলো কেমন। মানে যা এত সুন্দর, পুরো জাস্ট চোখ দেখে জুড়িয়ে গেল। তোমরা অবশ্যই কিন্তু সার্চ করে দেখো, বিশাল ভালো লেগেছে। আর এই মন্দির থেকে বেরিয়ে এখানে প্রসাদ দিচ্ছিল, আমরা নিয়ে নিয়েছি। মন্দিরের বাইরের রাস্তাটা এমনই, মানে লোক যেখান দিয়ে যাবে সব শুধু চারিদিকে শুধু খাবার, এই শোপিস সব জিনিস বিক্রি হচ্ছে। তো একটু যদি দাঁড়িয়ে দেখবো সেই সময়টুকুও নেই। আমাদেরকে বলেছে একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখে বাসে চলে আসতে। এর মধ্যে আবার অলরেডি একবার ফোনও করে দিয়েছে যে আমরা নাকি এখনো গিয়ে পৌঁছাইনি। তো চলো তাড়াতাড়ি ফিরি। एवरी मंडे हॉलिडे हमारा प्रोग्राम भी पैलेस नहीं। आपको इंटरेस्ट है तो इंडिविजुअल जाके विजिट कर सकता। 20 इयर्स बैक ये रास्ता নেক্সট আমরা চলে এসেছি ভেপা আর্ট গ্যালারিতে। তো এখানে অলরেডি ঘুরে চলে এসেছি। এখানে পার হেড টিকিট 20 টাকা করে, আর ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেয়, শুধু ফটো তোলা যাবে। তো কয়েকটা ফটো তুলেছি, তোমাদেরকে দেখাবো। চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি টিপু সুলতানের প্যালেসে। कोल्ड ड्रिंक का टोकरी, कोल्ड ड्रिंक है, ये हम खुद बनाते हैं। बोतल रखा जावे। ये दुकान पे नहीं मिलता, ये
आपकी कारीगरी है, देखिए गाड़ी है आपका, कितना कितना 100? ये हम खुद बनाते हैं। अच्छा देखो लाल পেয়ারা গুলো দেখো সুলতান প্যালেস ঘোরা হয়ে গেছে, চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। स्क्वायर विंडो ग्रिल खिड़की, that's outer window grill, बाहर का खिड़की, and next to this outer window grill 1 meter distance, not far, बाहर से इधर तक there you got another window grill, that's small in this size. This one is যে গাইড আছে কোনো একটা প্লেস এলে তার আগে তোমাদেরকে খুব ভালো করে সবকিছু বলে দেবে, বুঝিয়ে দেবে। কেউ যদি সিট থেকে দাঁড়ায়ও তাদেরকে বকে একদম বসিয়ে দিচ্ছে রীতিমতো। খুব ভালো করে বুঝিয়ে দেবে। যে ল্যাঙ্গুয়েজের আছে আর কি, মানে বেঙ্গলি না, হিন্দি, ইংলিশ আর তারপরে ওখানে যেসব ল্যাঙ্গুয়েজ চলে আর কি, সব ল্যাঙ্গুয়েজে বলে দেবে। তারপর তোমাদেরকে বাস থেকে নামতে দেবে। দুপুরে লাঞ্চ করার জন্য বাসটা এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে। এখানে আমরা সবাই মিলে লাঞ্চ করব। লাঞ্চ করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাসে, এবার আবার ঘোরা স্টার্ট হবে। তো এখানে তো কাফি বলছে কলকাতার মতো খাবার পাওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই এখানে কলকাতার মতো খাবার পাওয়া যাবে না। সাউথ ইন্ডিয়ান খেয়েছি একটা থালি, আর একটা নর্থ ইন্ডিয়ান থালিও খেয়েছি। দুটো থালি নিয়ে তিনজনে শেয়ার করে খেয়েছি। লাঞ্চের পর আমরা চলে এসেছি একটা দোকানে। এখানে মেনলি শাড়িই পাওয়া যাচ্ছে, তাছাড়াও শোপিস, চন্দনের সব সাবান, ধূপকাঠি এইসব। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমাদের বাস থেকে নেমে সবাই মোটামুটি শাড়ি দেখতে বসে গেছে। আমি আর মা দুজনে মিলেও দেখছি, দেখি কি নেওয়া যায় না নেওয়া যায়। মা এখান থেকে দুটো শাড়ি নিয়েছে, বাকি আর কিছুই কেনা হয়নি। চলো এবার নেক্সট লোকেশনে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ এত ভিড়, এটা হলো মুংফুলি কা মেলা মানে বলে এখানে। তো বছরে এটা একবারই হয়। এটার অনেক হিস্ট্রি বললো, মানে অতটা তো বলা সম্ভব না। বছরে একবারই মেলাটা হয়। মানে যত চাষিরা আছে ওই বাদাম চাষ করে, মাঠ বাদাম বলে বলি আমরা এটাকে। তো ওটা চাষ করে, দিয়ে আগে সেইগুলো মানে এখানে নিয়ে আসে বা মন্দিরে পুজো দেয়, দিয়ে তারপর এখানে নিয়ে আসে, এখানে বিক্রি করে। মানে কিছু একটা আগে হয়েছিল, অনেক হিস্ট্রি আছে। তো আগে ওই জন্য ঠাকুরকে পুজো দিয়ে এখানে আর কি ব্যবসা করতে আসে। চারিদিকে শুধু দেখতে হবে বাদাম আর বাদাম, কাঁচা বাদাম, সেদ্ধ বাদাম, কোথাও ভাজা বাদাম, মানে বাদামই বিক্রি হচ্ছে শুধু। এখানে মন্দিরও আছে, কিন্তু এই মেলার জন্য মন্দিরে অনেক বেশি ভিড় হবে, তাই আর এখানে নামাচ্ছে না। কারণ অন্য প্লেস আর দেখা হবে না যদি এখানে গিয়ে মন্দিরে লাইনই দিয়ে দিই। তো ভালো সময় এসছে, আমাদের মেলাটাও দেখা হয়ে গেল। তো এটা নতুনত্ব একটা জিনিস। মেলাটা আসলে কালকে থেকে স্টার্ট হবে, তো আজকে থেকেই সব দোকান বসে গেছে। আমরা কয়েকজন বাসটা সাইড করে একটুখানি নেমেছি এখান থেকে বাদাম নেওয়ার জন্য।
Here, this is the entrance. Again. এখন আমরা চলে এসেছি লালবাগ বটানিক্যাল গার্ডেনে। এখানে ভালো করে ঘুরে ফিরে মোটামুটি 1 ঘন্টা টাইম দিয়েছে, ফটো তুলে তারপর বাসে আবার রিটার্ন করবো। এই যে এখন চলে এসেছি ভেঙ্কাটাপ্পা আর্ট গ্যালারির সামনে, আর এটার সাথেই আছে কাব্বান পার্ক, যেটা অনেকটা বড় আর সন্ধেও প্রায় হয়ে গেছে। তো এই আর্ট গ্যালারিতে সকালে একটা দেখেছি, তাই এবারে আর দেখার ইচ্ছা নেই, যার এখানে ইচ্ছা যাচ্ছে। তো বাপিমা তো বাসেই বসে আছে আর নামেনি। আর এখান থেকে আরেকটু হেঁটে গেলেই এখানে আছে ইউভি সিটি মল। ব্যাঙ্গালোরে অনেক ভালো ভালো মানে বড় বড় মল আছে, তো সেরকম কিছুই কেনার নেই। জাস্ট কি করব, টাইমটা পাস করার জন্য। কলকাতায় তো অনেক মলে ঘুরেছি, ব্যাঙ্গালোরের একটা মল ঘুরে দেখেই গেছি, চলো যাওয়া যাক। এখানে ওই খেলা হয় গো। এটা মেট্রো স্টেশন, মেট্রো করে গেলেই তাড়াতাড়ি পৌঁছাবে বলেছিল তো। তো দেখতে দেখতে সারাদিন কেটে গেল। তো ভালোই ঘোরা হয়েছে, আমি তো বলবো, মানে নিজেরা প্ল্যান করে এসছে। আর এই যে বাসটা ছিল বলে অনেক প্লেসই কভার করতে পেরেছি। হয়তো কিছু কিছু প্লেস বাদ গেছে, কিন্তু যা ঘুরেছি ভালো ঘুরেছি। তো এখন 6:30 বাজছে, আর বাস স্ট্যান্ডে আমাদের এবার ছেড়ে দেবে। তো ম্যাক্সিমাম লোকই নেমে গেছে। তো সেই বাড়ি থেকে আর কি চলছে জার্নি। 2 দিন ট্রেনে থাকার পর কালকে মাঝরাতে নামলাম, আজকে সকালবেলা আবার বেরিয়ে গেছি। আবার কালকে ভোরবেলা একদম মাঝরাতে আবার যাওয়ার জন্য ট্রেন আছে, মাইশোরের দিকে যাবো আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।